প্রি প্ল্যানিং ছিল না এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, বাট সেই মুহূর্তে মনে হয়েছিল যে হ্যাঁ এটাও শুট করা উচিত। হাই, আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে। আমি যে আমার লাইফে এখনো পর্যন্ত কতগুলো অ্যানিভার্সারি কেক বানিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা ছিল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে বানানো কেক। যখন ভাবি যে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে একটা কেক বানাবো, অনেক কিছু ভাবনা চিন্তা করার পরেও বুঝতে পারছিলাম না কি থিম কেক বানাবো, কিরকম কেকটা হবে, কতগুলো টিয়ারের বানাবো। আমার হাজবেন্ড আমাকে বলেই ছিল এমন কিছু থিম কেক বানাবে না যেটার জন্য তোমাকে সমস্যায় পড়তে হয়, কারণ ওই দিন তুমি নিজেই অনেক চাপে থাকবে। সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু একটা কেক বানিও। ক্লায়েন্টদের জন্য কেক বানাতে গিয়ে বা ভেনুতে গিয়ে অ্যাসেম্বলিং করতে গিয়ে আমি এতটা নার্ভাসনেস ফিল করিনি যতটা নিজের অ্যানিভার্সারিতে কেক অ্যাসেম্বলিং করতে গিয়ে ফিল করেছিলাম। আর আমার রিসেপশনের দিনও সেম হয়ে গিয়েছিল, মানে সেদিনও আমাকে কেক অ্যাসেম্বলিং করাচ্ছিল। আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সব গেস্টরা এসে দাঁড়িয়ে আছে আর আমি বসে বসে কেক অ্যাসেম্বলিং করছি। আমার হাজবেন্ড আমাকে তার জন্য সবসময় বলে যে নিজের ওকেশনে সবসময় যতটা সিম্পল পারবে ততটা সিম্পলের উপর কেক বানাতে। কিন্তু আমার তো মন মানে না, আমি সবসময় চাই যে আমার বা আমাদের জন্য কিছু একটা ওকেশন আছে, আমি সবসময় বেস্ট বানানোর চেষ্টা করব, যেটা একদমই হাটকে হবে। এরকম হাটকে কেক বানাতে গিয়ে আমার নিজের হালাতই খারাপ হয়ে যায়। আর এখানে যে রাজহাঁসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো রকম মোল্ড ইউজ করে আমি বানাইনি, আমি নিজের হাতে বানিয়েছি। আর এই রাজহাঁসগুলো আমার জীবনে প্রথমবারই আমি বানিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কেকটা একদমই রেডি। অবশ্যই জানিও আজকের কেকের লুকটা তোমাদের কেমন লেগেছে।